প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তার বাড়িতে পুলিশ পাঠানো থেকে শুরু করে লাগাতার যাবতীয়, শুধু বিজেপি কারো অন্যান্য বিরোধী রাজনৈতিক দল সেক্ষেত্রে দাঁড়িয়েও আমরা দেখেছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যে ঘটনাটি ঘটেছে, যাকে কেন্দ্র করে সিআইডি গিয়েছে, ভাইপো বাড়ি আছো বলতে হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম দরজায় কড়া নেড়েছিলাম আমরাও, যাদের যাদের বাড়িতে এভাবে ইডি সিবিআই এর টিম গিয়েছিল, কই কেউ আছো নাকি বলতে হয়েছিল আমাদেরকে। আমরা ক্যামেরার সামনে সেই মুহূর্তে দেখেছিলাম আমাদের প্রতিনিধিরা বারবার প্রশ্ন করেছিলেন, বাড়িতে কেউ আছেন নাকি কেউ বাড়িতে। এবারও অভিষেকের বাড়িতেও তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা সময় খুব স্বাভাবিকভাবেই নিজেদেরকে ভাবতেন মানে সোকল্ড পিসি ভাইপো, আর এই পিসি ভাইপো তারা বারবার যেভাবে রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি তৈরি করেছিলেন, যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল, এই পিসি ভাইপোর দল তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনকে একত্রিত করে যেভাবে তারা প্রতিহিংসা যেটা বারবার তারা করছিলেন, সেই প্রতিহিংসা এবার বললে পরও ধোপে টিকবে না। সই জাল, বুঝতে পারছো সৌম, যে ঘটনাকে কেন্দ্র করে সিআইডি গিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি আমরা, তিনি বাইরে বেরোচ্ছেন না, ক্যামেরার সামনেও ফেস করছেন না, তিনি কি লিখছেন না কবিতা। তো আমরা একটু অনুরোধ করবো, একটু কবিতা লিখুন, একটু জানান আপনার দলে প্রধান এবং অন্যতম যে সইটি ছিল বিরোধী দলনেতার ক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়, সেই জায়গায় নির্বাচিত হবার প্রথম সইটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। লজ্জা কি লাগে না? আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ায় পুলিশ এই মুহূর্তে কাজ করছে। আমরা তো দেখেছি পুলিশকে টেবিলের তলায় লুকোতে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের শাসনকালে পুলিশ বেইজ্জত হয়েছে কিভাবে। আর এই বেইজ্জত হওয়া পুলিশ আজ যখন একটা সরকার প্রতিষ্ঠা হবার পর তাকে ফ্রি হ্যান্ড দিচ্ছে, সাধারণ মানুষের হয়ে কাজ করো, আজকে ধোপে টিকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যতই বড় অভিযোগ থাক, প্রতিহিংসামূলক আচরণ ধোপে টিকতে পারে না। কারণ এটা প্রতিহিংসা নয়, তুমি সই জাল করবে আর তদন্ত করবে যখন, তখন তুমি পালাবে। এ পালিয়ে চলা চলবে না। শান্তিনিকেতনে থাকি না, কালীঘাটে থাকি, কালীঘাটে আসুন, যেমন কথা তেমন কাজ দেখেছি আমরা, সোজা সঙ্গে সঙ্গে কালীঘাট। তারপরেও ওয়েট করতে হয়েছে সিআইডি টিমকে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল বলতেন, এখান থেকে মণিময় এই যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নাকি মানে তিনি শান্তিনিকেতনে থাকেন না, কালীঘাটের বাড়িতে থাকেন। তোমার তো মনে পড়বে আমরা বেশ কিছু ছবি যখন দেখেছি যে পালাবদল যখন হলো, এই শান্তিনিকেতনের গ্যারেজ থেকেই গাড়ি বেরোচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে করে বেরিয়ে যাচ্ছেন, রুজিরা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন শান্তিনিকেতন থেকেই। তাহলে কি করে তারা শান্তিনিকেতনে থাকে না, নাকি সিআইডি বা যদি এবার ইডি সিবিআই যায় তারা আসতে পারে বুঝে ভয় পেয়ে কালীঘাটের বাড়ি চলে গেছেন, মানে একটা পিঠ বাঁচানোর একটা চেষ্টা করেছেন? না, পিঠ বাঁচাবার চেষ্টা করলেও তো ধোপে ঠিকবে না। আবারও বলছি, ওই যে যেমন কথা তেমন কাজ বলছিলাম সৌম, ভয় তো পাচ্ছেনই, ভয় না পেলে হবে? পুলিশের কাজ করছে, ভয় তো পেতে হবে। এতদিন যে পুলিশকে দিয়ে কাজ করানো হয়েছে, যে ভয় অন্যান্যদেরকে পাওয়ানো হয়েছে, আজকে সেই ভয়টা নিজের মনে ঢুকেছে। তাই নাকি শান্তিনিকেতন নয়, কালীঘাটে আসুন। আর কালীঘাটেই গিয়েছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে সেই কপি রিসিভ করেছে এবং সোমবার ভবানী ভবনে তাকে যেতেই হবে। এবার আইনি পদক্ষেপ তিনি নেবেন কি নেবেন না পরের প্রশ্ন। কিন্তু আমি অনুরোধ করবো, আবারও বলছি, পিসিকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেটা বিরোধীরা বারবার বলতেন সেই সময় দাঁড়িয়ে, তো পিসি ভাইপো, সেই পিসি এখন এই মুহূর্তে বারবার ওই কবিতা লিখছেন, বিভিন্ন কিছু লিখছেন। তো অনুরোধ করব যে এই কবিতার মাধ্যমে একটু ফুটিয়ে তুলুন না আপনার দলের নির্বাচনী প্রচারে বলেছিল মণিময়, মনে আছে যে আমার থেকে তো সবকিছু কেড়ে নিয়েছে, পুলিশকেও এখন ব্যবহার করছে, এখন হাতে শুধু কলমটা রয়েছে, তাহলে কবিতাটাই লেখার এখন উপায় রয়েছে, আর কিছু নেই তো উপায়। একদমই তাই। তো সেই কলম দিয়ে লিখুক, আমরা চাই সেই কলম দিয়ে লেখনির মাধ্যমে প্রকাশ পাক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লিখুন, সাধারণ মানুষ দেখুক আপনার কবিতা। অ্যাটলিস্ট যা ঘটছে সেই ঘটনাটাকে আপনি আবার আপনার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলুন। একবারে মণিময় এখান থেকে একটু বিরত করছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন। তোমার প্রশ্ন? একদম অরিন্দম দা, স্বাগত সিএনএ আপনাকে। এবং আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, যে পুলিশ
এক সময় টেবিলের তলায় লুকিয়ে থাকতেন, সেই পুলিশ আজকে ফ্রি হ্যান্ড পেয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছেন সিআইডি। আজকে পুলিশকে যেভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, সেই পুলিশ আজকে সক্রিয় হয়েছেন আর পুলিশের কাজ করে দেখাচ্ছেন। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে কি যে সত্যি তো আমাদের তো কত ভীষণ লজ্জা লাগে। দেখুন, একই আইন, সবকিছু একই আইন, একই সংবিধান, সবকিছু, কিন্তু বিগত দিনের যে সরকার ছিল সে কিভাবে আজকে আইনকে বিধ্বস্ত দেখিয়ে আজকে জনসাধারণ যে আজকে বিতশ্রদ্ধানি চতুর্দিকে, আপনি দেখুন চতুর্দিকে আজকে চোর যে শব্দটা, সেটা শুধু আপনি কিন্তু ওই কাউন্সিলর বা ওই চেয়ারম্যান নয়, আজকে কালীঘাটের এদিকেও শুনতে হচ্ছে। আমরাও বিস্মিত হচ্ছি যে চতুর্দিকে আজকে দেখলাম পর্যন্ত যে আমাদের ক্যালকাটার ট্রামের যে জমিগুলো সেগুলো পর্যন্ত আজকে বিক্রি করে দিয়েছে। তো ভাগ্য ভালো দেশটাকে বিক্রি করে দেয়। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, উনি কে? উনি তো আজকে যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন 361-এ রয়েছে, একমাত্র রাষ্ট্রপতি এবং গভর্নরের এগেইনস্টে ক্রিমিনাল কেস করা যায় না। তো উনি কে? কারণ বিগত দিনের যে সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্লোজ এবং পুলিশকে আজকে কাজে বাধা দিয়েছে। কার ক্ষমতা ছিল? আজকে যে সরকার যেটা করেছে, এটা তো নতুন বিধানসভায় কোনো আইন পাশ করেনি, এটা তো পুরনো আইনটাকে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। দীর্ঘদিন ধরে যেভাবে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আনস্পিকেবল ভিন্নি ল্যাঙ্গুয়েজ ইভেন প্রাইম মিনিস্টারকে পর্যন্ত বলেছে, কয়েকদিন আগে শুনলাম যে গুজরাটিদের নিয়ে পর্যন্ত আজকে যে কথাবার্তা বলেছে, এটা আজকে তদন্ত হচ্ছে। এটা আজকে অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন, ভেরিয়াস টাইপ থেকে যে কমপ্লেন হয়েছে সেগুলো আজকে কেস তদন্ত হবে। যদি প্রমাণিত হয় তার আগে চার্জশিট হবে। আজকে যদি ক্যালকাটা কর্পোরেশন যদি করে ভেঙে দেবে, তো আইনই রয়েছে। আজকে 401-এ যে কর্পোরেশন লটা রয়েছে ভেঙে দেবে সেটা। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে চতুর্দিক থেকে নড়ে চড়ে বসেছে, এটা সাধারণ মানুষের। অরিন্দম, আমি বলছি একদম সংক্ষেপে একটু জানবো আপনার থেকে যে বারবার এরা প্রতিহিংসা বলছেন। কিসের প্রতিহিংসা? পুলিশ কাজ করলে এখন প্রতিহিংসা? দেখুন, এখন উনি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলি, এক্স মুখ্যমন্ত্রীকে, ওনার এই কথার কোনো দাম নেই। আপনি বিশ্বাস করুন, কেউ বিশ্বাস করে না। কারণ এই প্রতিহিংসামূলক যদি হয়, আপনি বলুন না, আমাদের বিরোধী দলনেতা যখন নাকি মিস্টার শুভেন্দু অধিকারী ছিল, তার এগেইনস্টে 32টা কেস করেছে। আপনি কি বলছেন? আর ওদিকে লোকসভাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে যে স্পিকারকে, স্যার আপনি দেখবেন বিরোধী দলনেতারা যেন ভারতের সব জায়গায় সমান অধিকার পায়। এইটা আজকে বিরোধী পক্ষের যিনি আজকে এখন মুখ্যমন্ত্রী হচ্ছে, উনি তো প্রতিহিংসামূলক অনেক নতুন কেস করে দিতে পারে, কালকেই তো অ্যারেস্ট করতে পারে। করছে কি? মেইনটেনিং অল ফর্মালিটিস। আজকে উনি ধীরে ধীরে প্রসিড করছে। ল উইথ প্রসিড অন ইটস ওন ওয়ে। এটা যদি আজকে প্রমাণিত করে, নিশ্চয়ই আমরাও চাই, আমরা সাধারণ মানুষ, আমরাও আজকে চাই পথে ঘাটে মানুষের যে উচ্চারিত হচ্ছে, বিস্ফোরিত উচ্চারিত হচ্ছে, সেটা কিন্তু আজকে আমরা প্রমাণ পাচ্ছি এবং এটাই দরকার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা দেখো সৌম্য, এটা তো বুঝলে, বা এটা তো আমরা অ্যাটলিস্ট বুঝি প্রতিহিংসা কাকে বলে আর প্রতিহিংসা কি। একদম এক্ষেত্রে প্রতিহিংসা ধোপে টেকে না, কারণ পুলিশের কাজ করবে, পুলিশের কাজ আগামী সময় করবে। যদি মনে করা হতো প্রতিহিংসা, তাহলে অনেক কিছু করা যেত। একদম প্রতিহিংসা বা গণতন্ত্র বিপন্ন বললে, যদি দুর্নীতি করে থাকেন তাহলে সে তদন্ত তো হবেই। মণিমা, অনেক ধন্যবাদ। কিন্তু অবশ্যই এখন এই তদন্ত যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে যে কথাটা বলা হতো যে রাজনীতি ছেড়ে দেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি ছেড়ে দেন কিনা সেদিকে তো নজর থাকবে।